পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা যারা জেক্সপো এবং ভোগলেট দুটোরই ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত একটি নতুন আপডেট রয়েছে। এবং তোমরা যারা জেক্সপো ক্যান্ডিডেট রয়েছো শুধুমাত্র এবং থার্ড ফেজের রেজাল্টের জন্য ওয়েট করছো, তো তোমাদেরও একটি রেজাল্ট প্রকাশ সংক্রান্ত একটি আপডেট রয়েছে। তো প্রথমেই যেটা আলোচনা করব সেটা হলো যে তোমরা যারা জেক্সপো এবং ভোগলেট দুটোরই ফর্ম ফিল আপ করেছিলে এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা জেক্সপোতে কলেজ পেয়ে অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো সেকেন্ড ফেজের মধ্যে, এবং তোমরা যারা ভোগলেটের এখন কলেজ পেয়েছো বা পরবর্তী ফেজে তোমরা পাবে, তো তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে একটি নোটিশ প্রত্যেকটা পলিটেকনিক কলেজকে কিন্তু মেলের মাধ্যমে সেন্ড করা হয়েছে। তো সেখানে বলা হয়েছে যে জেক্সপো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো এই সেকেন্ড ফেজের মধ্যে, এবং তোমরা যারা ভোগলেটের থ্রু একটা কলেজ পেয়েছো এবং অ্যাডমিশন নেবে বলে ভাবছো, তো সেক্ষেত্রে তুমি আগে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে অর্থাৎ যে সিটটা তুমি বুক করেছিলে, তো সেই সিটটা কিন্তু ছেড়ে দিতে হবে। তো সেই সংক্রান্ত একটা আন্ডারটেকিং তোমাকে কলেজে জমা দিতে হবে, এবং তুমি যে আন্ডারটেকিংটা জমা দেবে সেটা কিন্তু এই যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে দেওয়া হবে কলেজের তরফ থেকে। তবে কিন্তু তোমরা যারা ভোগলেট থ্রু যারা অ্যাডমিশন নেবে তখন তোমরা অ্যাডমিশন নিতে পারবে। মানে জিনিসটা ধরো উদাহরণস্বরূপ তুমি একটি স্টুডেন্ট, এবার ধরো তুমি জেক্সপোর অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং ভোগলেটেও তুমি অ্যাডমিশন নিতে চাইছো, সেক্ষেত্রে দেখো একটা স্টুডেন্ট দুটো সিট তো আর রিজার্ভ করে রাখতে পারে না। সেক্ষেত্রে কাউন্সিলের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তোমার যদি এখন এই ভোগলেটের যে কলেজটা তুমি পেয়েছো ভোগলেট থ্রু, এই কলেজের এই সিটটা যদি তোমার পছন্দ হয়, সেক্ষেত্রে তুমি জেক্সপো থ্রু যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে সেই সিটটা তোমাকে ছাড়ার জন্য একটা আন্ডারটেকিং জমা দিতে হবে, এবং সেক্ষেত্রে তাহলে তুমি আগের সিটটা ছেড়ে দিচ্ছ এবং সেই সিটটা স্পট কাউন্সিলিংয়ের থ্রু কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। মানে সোজা কথা, একটা স্টুডেন্টকে কিন্তু কখনোই দুটো সিট রিজার্ভ রাখতে দেবে না, মানে একটা স্টুডেন্ট কিন্তু একটা সিটেই অ্যাডমিশন নিতে পারবে। এটা কিন্তু সকলের জন্য ভালো আপডেট। তো তোমাদের যাদের এরকম মনোভাব যে তোমরা যারা এই পলিটেকনিকটা 2 বছরে করবে, তো তোমরা চাইলে যদি ভোগলেট থ্রু কলেজ পেয়ে যাও অ্যাডমিশন নিতে পারো। সেক্ষেত্রে একটা আন্ডারটেকিং তোমরা কলেজে জমা দেবে এবং তোমরা কলেজকে বলবে যে আমি আগে অলরেডি কলেজ পেয়েছিলাম এবং সেই সিট ছেড়ে দিয়ে আমি এই ভোগলেটের সিটে অ্যাডমিশন নিতে চাই। তো সেক্ষেত্রে তোমাদের যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। এরপরে নেক্সট দেখো, তোমরা যারা জেক্সপো ক্যান্ডিডেট রয়েছো এবং থার্ড ফেজ অ্যালটমেন্টের জন্য ওয়েট করছো, তো এই রিলেটেড তোমাদের যে আপডেটটা এখানে দেওয়া হয়েছে আমি অলরেডি কমিউনিটি পোস্টে সেন্ড করে দিয়েছিলাম, যেখানে বলা হয়েছে যে দ্য ডেট অফ থার্ড ফেজ কাউন্সিলিং রেজাল্ট অফ ITIE/ITIM/পলিটেকনিক ফার্স্ট ইয়ার উইল বি অ্যানাউন্স সুন। মানে দেখো এখানে যেটা বলতে চেয়েছে যে থার্ড ফেজ রেজাল্টের যে ডেট সেটা কিন্তু তোমাদের আগে জানাবে। মানে প্রথমে ডেট দেবে, ডেট দেওয়ার পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। মানে এখানে কিন্তু তোমাদের রেজাল্ট অ্যানাউন্স সুন এটা কিন্তু বলেনি, ডেটটা অ্যানাউন্স সুন সেটা বলেছে। তো এছাড়াও দেখো যেটা আপডেট আছে সেটা হলো যে সেকেন্ড ফেজের যেদিন অ্যাডমিশনের লাস্ট ডেট ছিল অর্থাৎ 12ই আগস্ট, তো সেই দিন কিন্তু প্রত্যেকটা পলিটেকনিক কলেজকে অ্যাডমিশনের পরে একটি গুগল ফর্ম সেন্ড করা হয়েছিল জিমেলের মাধ্যমে। সেখানে বলা হয়েছিল যে ওই সেকেন্ড ফেজ হওয়ার পরে কোন ডিপার্টমেন্টে এবং কোন কলেজে কত কি সিট পড়ে রয়েছে এবং কত কি সিট ভর্তি রয়েছে, তো সেটা সমস্ত পলিটেকনিক কলেজ ফিল আপ করবে সেই গুগল ফর্ম, তারপরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবং এক্ষেত্রে দেখো রেজাল্ট প্রকাশ সংক্রান্ত তোমরা দুটো কন্ডিশন মেনে চলতে পারো। এক নম্বর, দেখো তোমাদের এই যে ভোগলেটে যে এখন অ্যাডমিশন চলছে প্রথম ফেজের, এরপরে এটাও হতে পারে যে ভোগলেটের প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ এই দুটো ফেজ বার করার পর একসঙ্গে ধরো ITIE, ITIM, পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার সবার রেজাল্ট যদি প্রকাশ করে থার্ড ফেজের একসাথে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট বেরোতে অনেকটা লেট হবে। এবং যদি তোমাদের এটা করে দেয় যে ভোগলেটের অ্যাডমিশনের পর তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেবে থার্ড ফেজে, তো সেক্ষেত্রে তোমাদের 18 তারিখ বা তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। তো যাই হোক, তোমাদের যখন অফিসিয়াল আপডেট আসবে আমি কিন্তু জানিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।